তো হে গাইস, আবার একটা চলে এলাম নতুন ব্লগস ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার গাড়ি, আর এটাকে তো তোমরা প্রতিদিন দেখে থাকো। তো আজকে এই গাড়িটাকে দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে এই গাড়িটাকে আমি বলেছিলাম না ওয়াশ করব, তো সেই জন্য আমি নিজে কোনো ধুইনি। আর দোকানে 3-4 দিন গেছি, কিন্তু এত ভিড় থাকার কারণে আমার আর ধোয়া হয়নি গাড়িটা। তো অবশেষে গাড়িটাকে আমি আজকে দেখলাম যে দোকানটি ফাঁকা আছে, তার জন্য গাড়িটাকে ধুতে চলে এলাম। আর চলো, গাড়িটার কি অবস্থা দেখতেই পাচ্ছ, আয়নাটা পুরো বেঁকে গেছে, মানে উল্টো দিকে হয়ে গেছে, বেঁকে যায়নি, ওটা আমি করেছি আমার নিজের মুখ দেখার জন্য। আর মাঠঘাটগুলো দেখো কি অবস্থা ভাই, এই রকম অবস্থায় আমার গাড়িটা কত দিন পড়ে আছে, এত মন খারাপ হচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমি যেহেতু মানে দোকানে গিয়ে ধোবো, তো সেই কারণে আমি ইচ্ছা করি আর বাড়িতে ধুইনি গো। দেখতে পাচ্ছ কি অবস্থায় হয়ে আছে, মানে একদম যা তা অবস্থা হয়ে গেছে, এত মাটি এত কাদা, প্লাস ইন্ডিকেটারগুলো তো ভেঙেই গেছে। দেখতে পাচ্ছ ইন্ডিকেটারগুলো লাগাবো, কিন্তু দোকানে অর্ডার দেওয়া আছে, এখনও এসে পৌঁছায়নি। আর এই হচ্ছে গাড়ির অবস্থা। তো গাইস, কী আর করা যাবে, চলো গাড়িটাকে এখন ধুতে নিয়ে যাই, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখন আমি রয়েছি দোকানে দুপুরবেলায়। তো আজকে মানে দোকানে ভিড় একটু কম রয়েছে, তো সেই কারণে আজকে আরও চলে যাচ্ছি বাইকটাকে ধোয়াতে। আর আমার দোকান থেকে একটুখানি দূরেই মানে বাইক ধোয়, তো সেখানেই আমি যাচ্ছি আজকে গ্রামেতেই। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই দোকানে। আর সত্যি কথা বলতে, দোকান থেকে এখন যে বাড়ি বেরোবো মানে গাড়িটাকে নিয়ে যাব, তো এত রোদ, মানে সত্যি মানে বীভৎস রোদ, তো একদম থাকা যায়নি এই রোদে। তো দেখি এখন 2-3টে গাড়ি রয়েছে, একটা ধান কাটা মেশিন ধান কাটানো আছে দেখলাম। তো ওইটাকে ধোয়ার পর আমার গাড়িটাকে ধোবে। তো দেখতে পাচ্ছ আমার গাড়িটাকে আমি স্ট্যান্ড করে দিয়েছি, আর ওইদিকে দেখতে পাচ্ছ ধান কাটা মেশিনটা রয়েছে। তো ওই গাড়িটা ধোয়ার পর আমারটা ধোবে। আমি বলছিলাম যে আমার গাড়িটা আগে ধুয়ে দেওয়ার জন্য, তো এখন কি করবে জানি না, বললো যে দেখছি। তো এখন দেখুক কি হয়, তো তারপর না হয় ভাবা যাবে। তো গাড়িটা মানে সত্যি মানে নিজের গার্লফ্রেন্ডকে যেমন ধোয়া হচ্ছে এরকম, মানে কী বলবো, নিচে চান 2-3 চান করি আর না করি, কিন্তু এই বাইকটাকে না প্রতিদিন ধুলে মনটা একদম শান্তি হয় না বস। তো আমি দুপুরের জন্য বাড়ি চলে গিয়েছিলাম, আর আসার পর দেখছি যে আমার গাড়ি ধোয়া হয়ে গেছে। আমি বললাম গাড়িটাকে একটু তেল দিয়ে দিতে, কারণ তেল দিলে গাড়িটা দেখতে খুব চকচকে লাগে সে 2-3 দিনের জন্য। আর ধুলো ধরে বেশি, কিন্তু অসুবিধা কিছু নেই। আর দেখতে পাচ্ছ এখন আমি তো গাড়িটা ধোয়ার পর আমি আর বাবা একটু কানলা যাই। তো কানলায় যাওয়ার সময় দেখতে পাচ্ছ মানে সাইলেন্সার থেকে কী হারে ধোঁয়া উঠছে, তো আমি ভয় খেয়ে গিয়েছিলাম। আর ভয় ফাঁকা কারণও আছে। ভয় পাওয়ার কারণটা হচ্ছে যে গাড়িটা আমি ধুয়েছি, সেই গাড়িটা মানে ফার্স্ট প্রবলেম হচ্ছে যে চোখ অন হয়ে গিয়েছিলো, অর্থাৎ যে সেই চোখটা অন হয়ে গিয়েছিলো। তো সেই কারণে আমি বুঝতে পারিনি, ওই অবস্থাতেই এত দূর এসেছি কানলা পর্যন্ত, প্রায় 5 কিলোমিটার। তো ওই অবস্থায় চোখ অবস্থায় গাড়ি একদম চালানো উচিত নয়। আর আমি জানতাম না, তো চোখ হয়ে গেছে, গাড়িটা বুঝতে পারছি কিছু একটা প্রবলেম হচ্ছে, তো চোখ হয়ে গেছে এটা বুঝতে পারিনি। তো সেই কারণে আমি ভাবলাম হয়তো মানে গাড়িটা ধুতে দিয়েছিলাম, গাড়িটায় সাইলেন্সারে হয়তো জল ঢুকে গেছে, তো সেই কারণে গাড়ির সাউন্ডটা এরকম হয়ে গেছে। তো সেটা নয়, দেখলাম যে গাড়িটা একদম যাতা অবস্থায় ধোঁয়া হচ্ছে। তো অনেক কষ্টে আবার বাড়ি এলাম। আর আসার পথে একটা দোকান থেকে দেখালাম, বললো যে চোখটা অন হয়ে গেছে, চোখটা নামিয়ে দিতে, গাড়ি একদম পুরো ওকে হয়ে গেছে। আর গাড়ি ধোয়ার পর সাইলেন্সার ভিজে থাকাকালীন অবস্থায় যদি গাড়ি নিয়ে কোথাও বেরোনো হয়, ঠিক এরকমই ধোঁয়া ওঠে। তারপর আবার তেল মেরেছিলাম, তো সেই কারণে আরও ভয় লাগছিল। তো দেখতে পাচ্ছ গাড়িটা কেমন শাইনি শাইনি লাগছে, ও জাস্ট লুকিংটাই আলাদা। আসলে তেলটা মারা হয়েছে বলে আরও গ্লাসটা এত চকচক করছে, মানে ফোনে হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সেই লাগছে বস, সেই লাগছে।